নমস্কার বন্ধুরা, আজকের একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না। আজকের আমি সারাদিন কী করেছি সেগুলো কিছুই আপনাদের সাথে শেয়ার করব না। আজকের সকালটা কিভাবে কেটেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠতেই সৌম্য বলছে, মা আমার আজকের পরীক্ষা আছে, কিন্তু হাতের কাজ একটাও হয়নি। আজকের ওর ওয়ার্ক এডুকেশান পরীক্ষা, তো ওকে দুটো হাতের কাজ দেখাতে হবে আর একটাও করা নেই। তো আমি বললাম যে আগে থেকে বলিসনি কেন, আগে তো আমি করে রেখে দিতাম। বলছিল যে কয়েকদিন ধরে পরীক্ষা চলছিল, তো সেই পরীক্ষার চাপেতেই সব গণ্ডগোল হয়ে গেছিলো। তো যেই মাত্র শুনলাম তখনই তো আমার মাথায় বজ্রাঘাত পড়ে গেল, কারণ ওর পরীক্ষা শুরু 10টা থেকে। অবশ্য একটা দিকে ছাড় ছিল যে 10টা থেকে পরীক্ষা চলবে 3টে পর্যন্ত, যখন খুশি এসে হাতের কাজ দুটো দেখিয়ে গেলেই হবে। তো সেই জন্য সকালবেলা একদম বসে গেছি বাসি কাজবাজ করে এই যে হাতের কাজ করতে। এই পরীক্ষাটা আপনারা বলতে পারেন গার্জেনদের পরীক্ষা, কারণ বাচ্চারা তো হাতের কাজ করেই না বললে চলে। তো এইভাবে করে গার্জেন মানে বাবা মা দাদা সবাই মিলে আর কি যে পারে সেই কাজটা ভালোভাবে করে দেয়। তো এদিকে দেখুন সৌভিক একটা হাতের কাজ করছে, ও করছে হ্যান্ডব্যাগ। তো আমি বললাম একটু করে দে, তো ও আগে কোনো দিন করেনি। ছোটোবেলা থেকে ওর সমস্ত কাজগুলো আমি করে দিয়েছি। আজকের সময় নেই বলে ও একটু বসেছে। আসলে দুটো কাজ যদি একসাথে আমি করি তাহলে কিন্তু অনেকটাই সময় লাগবে। তো সেই জন্য বললাম তুই একটা কাজ কর, আর এখন তো ফোনে সব কিছুই পাওয়া যাবে দেখতে, তো একটু ফোন খুলে দেখে দেখে কর আর আমি একটা করি। আসলে এই কাজগুলো না পারদর্শী ছিল আমার বোন। তো সৌভিকের যখন পরীক্ষা ছিল, যখন ও 5, 6, 7-এ পড়তো, তখন ওর মাসি অনেকটাই এই কাজগুলো হেল্প করতো। আমি তো পাশেই থাকতাম আর আমার ছোটো বোন পাশে থেকে সমস্ত কিছু গুছিয়ে দিত। তো যাই হোক, এই যে সকালবেলা বসেছি কাজগুলো করতে, আর এই কাগজগুলো খুঁজতে খুঁজতে আমার অনেকটা টাইম চলে গেছে। আসলে এই মোটা ধরনের কাগজ লাগবে যেটার দ্বারা আমি এই হাতের কাজটা করব। তো কি করছি সেটাই কিন্তু আপনারা দেখতে থাকুন। আমি বেশিরভাগ অনলাইনে অর্ডার করে থাকি, জিনিসপত্র কেনাকাটি করি। তো সেই সময় এই মোটা ধরনের কাগজগুলো দেয়, আর সেগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিই পুরানোর জন্য। তো আজকে সেখান থেকে বার করলাম এই কাগজগুলো, আর একটু মোটা ধরনের কাগজ না হলে এটা হবে না। তো এভাবে করে কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর তৈরি করছি। দেখতেই পাচ্ছেন একটা ঘরের মতো আকৃতি করছি। সৌম্যর আঁকার আন্টি মাঝে মাঝে কিন্তু এইসব হ্যান্ডওয়ার্কের কাজগুলো করায়। তো সেই জন্য ওর কাছে মোটামুটি ওই রঙিন কাগজ, তারপর আঠা কাঁচি এগুলো থাকে। তো সেই জন্য কোনো অসুবিধে হয়নি। ফেবিকুইক ছিল, রঙিন কাগজ আছে, আঠা আছে, তো সমস্ত কিছু ছিল। সেই জন্য আমি তাড়াতাড়ি করে আর কি বানিয়ে দিচ্ছি। যদিও সৌম্য এগুলো করতেই পারতো, তবে কি বলুন তো, ওর হাত এত স্লো যে ও একটা এই হাতের কাজ করতে করতে না বিকাল 4টে বানিয়ে দিত। সেই জন্যই আর কি আমরা দুজন মিলে তাড়াতাড়ি করে দিচ্ছি। তো এই দেখুন একটা ঘর আকৃতি করে নিলাম। আর ফেবিকুইকের আঠাটা এত বাজে, মানে এত জমকালো আঠা যে হাতে লেগে যাচ্ছে, আর তার সাথে সাথে হাতটাও জুড়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট করে এই ঘরের আকৃতি করেছি। আর একটা বইয়ের পিসটা নিয়ে, মানে বইয়ের যে কাঠমোলারটা হয় না, সেটা নিয়ে আমি উপরের ছাউনিটাকে করে নেব। তো বেশ সুন্দরভাবে করছিলাম। এটা আমার একান্ত নিজের আইডিয়া দিয়ে করেছি। তো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। আর আজকে সারাদিনে এইটা করতে করতে আমার মোটামুটি ওই 1:30 2 এরকম বেজে গেছিলো। তারপরে সৌম্যকে পাঠিয়েছিলাম স্কুলে। তো সেই জন্য আজকের ব্লগ ভিডিও আনিনি, ভাবলাম যে এটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের হয়তো একটু হলেও কাজে আসতে পারে যদি আপনাদের এরকম ছোট্ট বাচ্চা থাকে, আর যদি হাতের কাজ আপনাদেরও করতে বলা হয়, তাহলে কিন্তু এটা দেখেও আপনারা করতে পারবেন। তো তারপরে দেখুন আমার তো ঘরটা রেডি হয়ে গেছে, তবে এটা কিন্তু ঘর হচ্ছে না। এটা কি হচ্ছে এখন দেখলেই তবে বুঝতে পারবেন। তো সৌম্য তো আঁকাতে মোটামুটি ভালোই পারে। তো আমি বললাম যে এর উপরে একটা আঁকা এঁকে দাও, আর তার সাথে সাথে ইউজ মি লিখে দাও। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে একটা ডাস্টবিন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যখনই লেখা হচ্ছে ইউজ মি। ডাস্টবিনটা সুন্দরভাবে তৈরি করে রেখে দিয়ে তারপর ওই যে হ্যান্ডব্যাগটা বড় ছেলে তৈরি করে দিয়েছে। তো আমি বললাম হ্যান্ডব্যাগের উপরে কিছু একটা এঁকে দাও। তো ও আগে ওই যে পেনদানিটা করেছিল, ওখানে দুটো বিড়াল এঁকেছিল, ভীষণ সুন্দর হয়েছিল।
তো বলছে এই ডিজাইনটা বা এই বিড়াল দুটো এখানে আঁকি, তাহলে কিন্তু ভালোই লাগবে। আর একটা ভুল হয়েছে কি বলুন তো, এটা হচ্ছে সবুজ পেপার, সবুজ পেপারের উপর যে রঙই দিচ্ছে সেই রঙটা একটু টেনে দিচ্ছে, তো সেই জন্যই আর কি একটু আঁকতে দেরি হয়েছিল। তো যাই হোক, এখন দেখে বলুন আপনারা কেমন হয়েছে। এই যে দেখুন, দুটো কিউট কিউট বিড়াল বাচ্চা, আর এখানে দুটো চোখ আঁকা হয়েছে, সাথে স্মাইল আর ইউজ মি লেখা হয়েছে।